হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ইলিশের একটা খুবই লোভনীয় রেসিপি। আর এই রেসিপিটা আমি বানাবো পেঁয়াজ আর রসুন দিয়ে। আমরা বেশিরভাগই পেঁয়াজ রসুন ছাড়া ইলিশ মাছ রান্না করি। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। সর্ষেটা আমি সাদা সর্ষে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সব মাছগুলো এই মশলার সাথে মেখে নেব। মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কালো জিরে, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব রসুন বাটা। রসুনটা আমি তেলের ওপর ব্যবহার করছি, মাছের সাথে মাখাইনি। রসুনটা হালকা করে ভেজে নেব। একটুখানি নাড়াচাড়ার পর দিয়ে দেব ম্যারিনেট করা ইলিশ মাছটা। মাছগুলো খুন্তি দিয়ে একটু সমান করে দিচ্ছি। আর মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। জলটা একটু কম মনে হচ্ছে, আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 20-25 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর মাছটাও রান্না হয়ে গেছে। আর এই সময় দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা মাছটা যখন ম্যারিনেট করা হচ্ছিল তখনও দিয়ে দিতে পারেন। এবার মাছটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছের এই রেসিপিটা ভীষণ 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 স্বাদের হয়। অবশ্যই একবার ট্রাই করবে। নমস্কার বন্ধুরা।